যুক্তরাষ্ট্রের প্রশাসন অবৈধভাবে আশ্রয় নেওয়া প্রায় ১,০০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে। এ বিষয়ে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে, যা ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের ফেরাতে ওয়াশিংটনে সব ধরনের সহায়তা করা হবে। বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্বরাষ্ট্র, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। কিছুদিন আগে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এই বিষয়ে আলোচনা করেছেন। তারা ধারণা দিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা হাজারের কম। তাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা জানান, তারা চান না অবৈধ ভারতীয়দের মতো বাংলাদেশিদেরও হাতকড়া লাগিয়ে দেশে পাঠানো হোক। মার্কিন প্রশাসনও একই মত পোষণ করেছেন। তালিকা পাওয়ার পর সরেজমিনে খতিয়ে দেখে বাংলাদেশে নিশ্চিত হলে ফেরত আনার প্রক্রিয়া শুরু হবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। শপথ নেয়ার পরের দিনই অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। এর অংশ হিসেবে ইতোমধ্যে ভারত সহ বেশ কিছু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে। গত বছর ১৯২টি দেশের প্রায় ২,৭০,০০০ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। ডেস্ক রিপোর্ট, ওয়ার্ল্ড ভিশন।